বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। এলাকার মানুষের মধ্যে যে একটা ষড়যন্ত্র চিন্তা ভাবনা করেছে, আপনারা শুধরে যান। আমার যারা আমার সঙ্গে আছে তারা আমাকে ভোট দিয়ে এখান থেকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আমি বলছি এই অঞ্চল থেকে খুব বেশি লিড হবে ইনশাআল্লাহ। বলুন তো ঘোষণা করা করেছে, আমার সামনে আল্লাহ আছে, আমার সঙ্গে আপনারা আছেন, আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া এবং আশীর্বাদে আমাকে আমার এখানে মানুষ মনোনীত করবেন ইনশাআল্লাহ। আপনারা সামনে বলে দিলাম পশ্চিমবাংলায় কোন সরকার থাকলে আমাদের পাশে থাকবে, আমাদের সরকার কাকে করলে পরে আমাদের এলাকার মানুষের উপকার হবে, উন্নয়ন হবে এবং আমাদের সমস্ত সমস্যা কোন সরকার আমাদের সমাধান করবে এবং পাশে থাকবে, সেই নির্বাচনী সভা আমরা পশ্চিমবাংলার যে আজকের মসনদ কাকে দেওয়া হবে, পশ্চিমবাংলার দায়িত্ব কে নেবে, পশ্চিমবাংলার মানুষের পাশে কে থাকবে, সেই নির্বাচন আমাদের সদ্য তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সম্মানীয় আমাদের নেতা, আমাদের অভিষেক মহাশয়, তিনারা আমাকে প্রার্থী করেছেন। আপনাদের এই এলাকায় ৭৩ নম্বর হরিহরপাড়া 12টা অঞ্চল নিয়ে আমি মানুষের কাছে আমার যে দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্ব মানুষের কাছে আমি অর্পণ করলাম। এই দায়িত্ব মানুষকে আমি দিলাম। আমার ভোটার কর্মী নেতৃত্ব যত আছে সকলকেই আমি এই দায়িত্বটা দিলাম। তারা আগামী যে নির্বাচন 23 তারিখে, সেই 23 তারিখে নির্বাচনে তারা আমাকে জয়ী করার জন্য তারা নিজেরাই সেটা চিন্তা ভাবনা করবে, বিচার করবেন। তাদের জন্য কি বার্তা দেবেন বলুন। দল বিরোধী যারা কাজ করবে তাদের জন্য কি বার্তা দেবেন? দল বিরোধী কাজ যারা করবে আমাদের দলের থেকে যারা দল বিরোধী কাজ করবে, আমাদের সরকারের পক্ষ থেকে আমি বলি, আমি এখনো বিধায়ক আছি, মানে নামে বিধায়ক আছে, পদে মানে আমাদের কেটে গেছে, যাদের ডিক্লার হয়েছে ইলেকশন। তো আমাদের মধ্যে থেকে যারা দল বিরোধী কাজ করবে তাদেরকে আমরা ইলেকশনের পরে তাদের ভাববো কী করবো, তা এখন আমরা প্রকাশ্য করছি না। তবে ভাবনাটা তাদের ভালো হবে না, সেটাও আপনারা ধরে রাখুন। আজকে বিরোধী করবে, কালকে আর আপন হয়ে গলায় মিশতে আসবে, বুকে বুক ঠাকাবে, আমরা সেটা মেনে নেব। গতকালকে ভিডিও ভাইরাল হওয়ার পরে আজকে বাবরি মসজিদ ট্রাস্টের যে ক্যাশিয়ার সে পদত্যাগ করলেন, যে আমাকে কোনো হিসাব দেওয়া হয় না, তাই বলে কি বলবেন? নতুন কথা এটা, কালকে ভাইরাল হয়েছে, পদত্যাগ করেছে যা, সেটা আমি এই ব্যাপারে গুরুত্ব দিই না, কারণ হচ্ছে এটা একটা খামখেয়ালি কাজ। আমরা এ সম্বন্ধে কিছু বলবো না, কারণ হচ্ছে যিনি এটাকে উৎপত্তি করেছে, সৃষ্টি করেছেন, সেই তিনি এর উত্তরটা দেবেন। ভাইরাল করেছে, তারা থাকছে না, পদত্যাগ করেছে, তাদের নিজেদের ব্যাপার। কেনই বা গিয়েছিল, কেনই বা পদত্যাগ করলো, তারাই বক্তব্যটা তারাই দেবে, তার উত্তরটা তারাই দেবে। এর আগে আমরা ওয়েস্ট বেঙ্গলের 5 থেকে 7 দফায় ভোট দেখেছি, কিন্তু এবারে 2 দফায় ভোট। তাহলে তো রাজ্যের আইন শৃঙ্খলা তো অনেক উন্নত, তবুও কেন্দ্রীয় সরকার তার বাহিনী দিয়ে ছায়াপথের মতো বাহিনী এখানে ওখানে মোতায়েন করে ভোট করাতে চাইছে। এই নিয়ে আপনার কি মতামত? নির্বাচনে বাহিনী থাকে, খালি আমাদের পশ্চিমবাংলায় না, সমস্ত রাজ্যে, যে আমাদের কেন্দ্রীয় শাসিত সমস্ত রাজ্যে সেখানে বাহিনী রাখে, কারণ কোনো জায়গায় ইনসিডেন্ট না হয়।